আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এসি অ্যাক্টন বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা দেখাবো সেটা হচ্ছে যে আপনাদের একটা জায়গায় গেছেন, অর্থাৎ একটা কমপ্লেন আসলো যে একটা এসির আপনার সমস্যা। দেখা গেছে একটা কমপ্লেন আসলো, ফার্স্ট টোন আপনাকে ফোন দিয়ে বললো যে আমার এসিটা তো সমস্যা, দেখা যাচ্ছে কি শব্দ করে বা যে কোনো একটা সমস্যা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি যাই চেক করবেন, মানে চেক করলে কিভাবে ফাইন্ড আউট করবেন বা কিভাবে চেক করে আসলে জানবেন যে এই বিষয়টা, মোট কথা কমপ্লেন কিভাবে ধরতে হয়। একটা টেকনিশিয়ানের কিন্তু, একটা এসি টেকনিশিয়ানের কিন্তু মূল একটা অংশ হচ্ছে কমপ্লেন মানে ধরার জন্য। একটা হচ্ছে মেন ইয়া হচ্ছে কম্প্রেসার চেঞ্জ ফার্স্ট টোনের, এবং আরেকটা হচ্ছে কিন্তু আপনার এই কমপ্লেন ধরা এবং পানি পড়া সমাধান, এগুলো কিছু কিছু মেজর যে বেশি কারণ আছে, এগুলো কিন্তু মূল অংশ। তা আমরা আজকে সরাসরি একটা মেশিনে দেখবো যে আমাদের একটা মেশিনে কমপ্লেন আসছে কি আওয়াজ করে, অর্থাৎ এসি চললে আওয়াজ করে, প্লাস ইনডোর দিয়ে কোনো বাতাস বেরোয় না, একটা বিকট আওয়াজ করে, সেটা হচ্ছে 5 টনের এসি। তা আমরা আসলে সরাসরি সেই এসিটাই দেখবো যে এসিটার কী হয়েছে। আর ভিডিওটা যদি ভালো অবশ্যই লাইক করবেন এবং একটি শেয়ার দিবেন, আর কমেন্ট করে জানাবেন কি বুঝতে পারেন না বা কি বুঝতে পারছেন। আপনাদের জন্য আমি সবসময় আছি, আপনারা কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন সরাসরি আজকে এসিতে চলে যাচ্ছি, কারণ এসির যেখানে ভিডিওটা করি ওখানে সরাসরি লাইভের মতো করা সম্ভব হয় না, অনেক নয়েজ, হাই নয়েজ। তো আমরা চলে আসছি এসির কাছে, ইনডোরের কাছে, যেখানে আমাদের এই সমস্যাটা। তো আমরা প্রথমে কি করব, এসিটা চালাবো। যে কোনো পরিস্থিতিতে কোথাও কমপ্লেনে গেলে আগে আমরা সর্বপ্রথম এসিটা চালাবো। যদি কোথাও দুর্ঘটনা ঘটে যায় ওই ক্ষেত্রে আলাদা, দেখছে একটা ফল্ট হয়ে গেছে, ওই ক্ষেত্রে চালাবেন না, কিন্তু সর্বক্ষণ কাস্টমারের বাসায় যাই এসিটা চালাবেন। না হলে অনেক সময় কিন্তু কাজ করার পরে আপনাদের অনেক সমস্যা হতে পারে, এই বিষয়ে আমি পরে বলতেছি। তা আমরা চালালে দেখতে পারবেন আসলে একটা আওয়াজ, কি আওয়াজ আসলে আপনারা দেখেন, আমি বলছি। তাই দেখতে পাচ্ছেন চালু হয়েছে, কিন্তু আওয়াজটা হয়তো পাচ্ছেন। আর আমি নর্মাল আওয়াজটা রিমুভ করে রেখেছি, কারণ এখানে হাই নয়েজ এরিয়া, আপনারা আমার কথা বুঝতে পারবেন না যদি আমি আপনাদের এই নয়েজটা দিয়ে এবং কথা বলি। তো আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে আমরা এখন খুলে দেখবো যে আসলে পার্ট টু পার্ট কী হয়েছে। আমি কাজের সময় বলতেছি আপনাদের, এই যে আপনাদের সাধারণ যা টুলসগুলো লাগবে আপনারা জানেন, স্টার টেস্টার, মাইনাস, স্ক্রুড্রাইভার, নোজ প্লাস, কাটিং প্লাস, এগুলো তো থাকবেই। আমরা অবশ্যই কেন আগে এসি চালিয়ে নেবেন। এই যে এটা কাভারটা কিন্তু এভাবে খুলতে হবে। আগে নেটটা কী করতে হবে, হাত দিয়ে এইভাবে নেটটা টান দিয়ে খুলে নিতে হবে। সব এসির ক্ষেত্রে একরকম নয়, এটা হচ্ছে আপনাদের একটা এসি টাইপ এবং আরেকটা টাইপ, স্পিড টাইপ আছে, উইন্ডো টাইপ আছে, সিলিং টাইপ আছে, ক্যাসেট টাইপ আছে, বিভিন্নটা। এটা যেহেতু সিলিং টাইপ, এটার এইরকম মডেল। তা এটা আমরা কাভারটা খুলে নিলাম। কাভারটা খুলে নেওয়ার পর আমরা দেখব যে আসলে কী হয়েছে, কেন শব্দটা করে, মোটরের শব্দ নাকি অন্য কোনো শব্দ। তা এই পাশে কিন্তু ঠিক আছে, আমাদের ডান পাশে হ্যাঁ ঠিক আছে, এলিঙ্গির যে নাটগুলো ঠিক আছে, প্লাস রানারটাও দেখলাম ঠিক আছে, কিন্তু বাম পাশে দেখি কী হয়েছে। এই দেখতে পাচ্ছেন বাম পাশে কিন্তু একটা নাট আছে আর একটা নাই, এই যে নাই, দেখছেন? একটা নাট আছে একটা নাই, আমরা নাটটা দেখি এখানে পড়ছে কোথাও। অনেক সময় কিন্তু নাট খুলে আপনাদের রানার অনেক সময় ভেঙে যায়, এরকমও হয়। আমাদের এখানে যে অরিজিনাল শ্যাপটা ছিল ওটা ভেঙে গেছে, আমরা পরে শ্যাপ বানিয়ে লাগাইছি। তা শ্যাপটা এরকম থাকবে না, অরিজিনালি একটা কালো শ্যাপ থাকবে। এই কারণেই কিন্তু আমাদের কি হচ্ছে, মোটর ঘুরতেছে, রানার ঘুরতে পারতেছে না, দেখেই এই যে এরকম শব্দটা করতেছে। এই কারণেই কিন্তু শব্দটা করতেছে, যে মোটর ঘুরে কিন্তু রানার ঘুরতে পারে না, এই কারণে শব্দটা করতেছে। তো আপনারা কেন অবশ্যই কাস্টমারের বাসায় গিয়ে লাগিয়ে এসি চালিয়ে নেবেন, কারণ হচ্ছে যে এসি চালানো না চালিয়ে নিলে পরে আপনাদের অনেক সমস্যা হলে বলবে যে এই সমস্যা ছিল না, হ্যান ত্যান বিভিন্ন বিষয় বিষয় থাকে। অবশ্যই চালিয়ে নেবেন, তারপরে কাজ করবেন। যে এই সমস্যা চালিয়ে বলবেন যে এটা সমস্যা হচ্ছে, আমরা এখন দেখবো যে আসলে কী সমস্যা, এভাবে বলে নেবেন, তাহলে আর বিপদে পড়বেন না। অনেক জায়গায় সার্ভিসিং গেলে কী করে, আগে সার্ভিসিং করে পরে এটা একটা সমস্যা দেখা দেয়, পরে বলে যে এগুলো আপনারা কাজ করতে যেয়ে করছেন, এরকমও বলে। আরেকটা বিষয় যে এলিঙ্গিগুলা কিন্তু এই যে খুলছে, এলিঙ্গিটা লাগাই দিলাম, কাজ কিন্তু শেষ, আসলে কিন্তু তা না। এভাবে এলিঙ্গি লাগানো যাবে না, এলিঙ্গির যে নাটটা এভাবে লাগানো যাবে না। এলিঙ্গিটা কিন্তু এই যে তেড়া হয়ে আছে, অর্থাৎ বেঁকা হয়ে আছে, আমাদের কিন্তু সোজাভাবে নেই। অবশ্যই কাভারটা খুলে নিতে হবে, কালো কাভারটা খুলে নিতে হবে। আপনাদের আমি বোঝানোর জন্য দেখাচ্ছি, এভাবে কিন্তু অবশ্যই টাইট দিতে যাবেন না,
তাহলে এই নাটের ওখানে যেটা ওটা ভেঙে যাবে, প্লাস আপনাদের এই এলিঙ্গির নাটটা বেঁকা হয়ে ঢুকবে, পরে প্যাঁচ কেটে যাবে। এভাবে ঢুকাতে চেষ্টা করবেন না। যদি আপনাদের কাছে ছোট এলিঙ্গি অর্থাৎ 1.5 ইঞ্চির এলিঙ্গি সাইজ যদি থাকে, তো ওই ক্ষেত্রে আপনারা করতে হবে যে এইভাবে কাভার খুলে নেবেন। কাভারটা খুলে নিয়ে ইজিলি লাগাবেন। অবশ্যই এটা একটু সময় নিয়ে কাজটা করবেন ইজিলি। আর অবশ্যই এই যে লকটাই এই 270 বা আরও মডেল থাকতে পারে, এটা ব্যবহার করবেন। তাহলে কিন্তু কি পরবর্তীতে আর কখনোই আপনার হবে না, খোলার চান্স থাকবে না। আপনিভাবে খোলার চান্স থাকবে না, আপনি না খুললেই যে আমি এটা ব্যবহার করছি। 2 ফুটা দিয়ে দিলেই হবে, 1 ফুটা দিয়ে দিলেই হবে। দিয়ে আপনারা লাগিয়ে দিবেন, দিলেই কিন্তু ইনশাল্লাহ এগুলা ঠিক হয়ে যাবে। এছাড়াও যদি কোনো কিছু বোঝার বাকি থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর ভিডিওটি একটা লাইক দিয়ে যাবেন, আপনারা লাইক খুবই কম দেন। আপনাদের একটি লাইকে আমরা উৎসাহ পাই আরও ভিডিও দিতে। অনেক ভাইজান কমেন্ট করেন, কমেন্টের জন্য খুবই ভালো লাগে, ধন্যবাদ আপনাদের। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। আচ্ছা, আমি কিন্তু দেখতে পাচ্ছেন লকটা মারছি এবং আমি চালিয়ে নিলাম, দেখি কোনো আওয়াজ বা নয়েজ আছে কিনা। নর্মালি যে নয়েজ এগুলো হচ্ছে এমনি বাইরের নয়েজ। আপনার এখানে অনেক নয়েজ বলছিলাম প্রথমেই। মেশিনের কিন্তু এখন আর কোনো শব্দ নেই। আমার এই যে একদম রানার চলতেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর মতো রান্না চলতেছে, বাতাসও বেরোচ্ছে। এই দেখেন এই যে টেপ উঠতেছে, কি সুন্দর বাতাস বেরোচ্ছে। প্রথমে কিন্তু বাতাস আসে নাই, শব্দ আসছিল। তা মোটামুটি কিন্তু এইভাবেই আপনারা সলভ করতে পারেন। এছাড়াও আরও ভিডিও আছে, আমি আরেকটা ভিডিও ইতিমধ্যে দিয়ে দেবো আপনাদের, যে কম্প্রেসার আসলে কম্প্রেসার যদি ফল্ট হয় মডিফাই মানে কীভাবে আপনারা ওটা করতে পারবেন, মানে ওটা ধরতে পারবেন যে আসলে কম্প্রেসারের যদি কোনো কমপ্লেন আসে যে কম্প্রেসার নষ্ট, ওই ক্ষেত্রেও ওই সব ভিডিও দিয়ে দেবো, পরের ভিডিওতে পাবেন অবশ্য। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখন এসিটা কমপ্লিট। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।